ধর্মীয় মেলায় রাজনীতি করাটা একেবারেই ঠিক নয়। প্রশাসন ও শাসকের তথা রাজনৈতিক নেতাদের একটা ভূমিকা থাকে, কারণ তারা সমাজের বাইরে নয়। কিন্তু তারা যদি এই ধরনের মেলা থেকে কিংবা ধর্মীয় স্থান থেকে রাজনৈতিক ফায়দা তোলাটা অনৈতিক, এমনটাই বললেন পরমানন্দ মহারাজ। বৃহস্পতিবার সকালে কল্যাণী মাঝের চর গৌরাঙ্গ ঘাটে বঙ্গ কুম্ভ মেলা পরিষদ ও রামকৃষ্ণ বেদান্ত মিশনের যৌথ উদ্যোগে আয়োজিত কুম্ভ মেলায় হাজির হয় উত্তরপ্রদেশ প্রয়াগরাজ মহাকুম্ভ মেলার অন্যতম আহ্বায়ক, বেনারসের পঞ্চায়েতি মহানির্বাণী আখাড়ার মহামণ্ডলেশ্বর পরমাত্মানন্দজি মহারাজ। গঙ্গায় পুণ্য স্নান সেরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ধর্মীয় মেলায় রাজনীতির করণ করা হয়, সেটা ঠিক নয়। ধর্মীয় মেলা কিংবা ধর্মীয় উৎসব থেকে যদি কেউ রাজনৈতিক ফায়দা তুলতে চায়, সেটা অনৈতিক। অন্যান্য মেলার খবর বলতে পারি না, কিন্তু ধর্মীয় মেলায় রাজনীতিকরণ করা একেবারেই ঠিক নয়। প্রশাসন, শাসক, রাজনৈতিক নেতারা তাদের একটা ভূমিকা তো থাকবেই, কেন তারাও সমাজের বাইরে তো নয়। কিন্তু তারা যদি রাজনৈতিক ফায়দা এই সমস্ত মেলাগুলো থেকে তুলতে চায় বা ধর্মস্থান থেকে তুলতে চায়, সেটা অনৈতিক। সেটা যে দলেরই তারা রাজনীতি করা মানুষ হোক না কেন। মেলার প্রাঙ্গণে নেতা মন্ত্রীদের ছবি টাঙানোর প্রসঙ্গে তিনি বিরক্ত প্রকাশ করেন। তিনি বলেন, ধর্মীয় কোনো উৎসবে রাজনৈতিক নেতাদের ছবি নয়, দেবদেবী, মহাত্মা, ধর্মগুরু তথা ধর্ম প্রচারকদের ছবি রাখতে হবে। এবছর কিন্তু বঙ্গকুম্ভ মেলা অর্থাৎ মাঝের চরে যেটা হচ্ছে, সেখানে মুখ্যমন্ত্রীর ছবি ত্রিবেণী সঙ্গমে তো দেখা গেল, অন্য কোনো মন্ত্রীর ছবি, সে বিজেপি হোক, তৃণমূল হোক, কংগ্রেস হোক, সিপিএম হোক, নেই। সাধু সন্তদেরই ছবি আছে। এবার ত্রিবেণী কুম্ভের আলাদা পরিচালন সমিতি, তাদের হয়তো রাজনৈতিক অনুগ্রহের দরকার পড়ছে, সেই জন্য তারা হয়তো সেভাবে নিচ্ছে। আমি মনে করি কোনো ধর্মীয় উৎসবে রাজনৈতিক নেতাদের ছবি নয়, ধর্ম প্রচারকদের ছবি, মহাত্মাদের ছবি, ধর্মগুরুদের ছবি থাকবে, দেবদেবীদের ছবি থাকবে। একদম প্রকাশ্যে খুল্লাম রাজনীতির আঙিনা থেকে সুবিধে নেওয়া এবং তাদেরকে প্রমোট করা রাজনৈতিক মুখোশের আড়ালে, ধর্মের মুখোশের আড়ালে, এটা ঠিক। আপনি বললেন দেবদেবীদের ছবি থাকবে। রাজনৈতিক কিংবা ধর্মের মুখোশের আড়ালে খুল্লা রাজনৈতিক পরিসর থেকে সুবিধে নেওয়া কিংবা তাকে তুলে ধরা ঠিক নয় বলে সাফ জানালেন মহারাজ। এদিন মাঘী পূর্ণিমার তিথিতে মহারাজের সঙ্গে গঙ্গায় ডুব দিয়ে পুণ্য স্নান করেন পদ্মশ্রী সম্মানে ভূষিত কুমার মাসুম আক্তার সহ বহু সনাতনী সাধু সন্ন্যাসীরা। এদিন সকাল থেকেই গৌরাঙ্গ ঘাটে ঢল নামে প্রচুর ভক্তদের। সকালে জুলুস নিয়ে গঙ্গায় পুণ্য স্নান করেন মহারাজ। একইভাবে ত্রিবেণী সঙ্গমেও চলছে পুণ্য স্নান। পদ্মশ্রী সম্মানে ভূষিত কুমার মাসুম আক্তার বলেন, পরমাত্মানন্দজি মহারাজ তার অত্যন্ত প্রিয় মানুষ। সনাতনী ধর্মের মানুষদের সঙ্গে হ্যাঁ, ভালো লাগলো তো। আমি কালকে রাত্রে এই আমার অত্যন্ত প্রিয় মহামণ্ডলেশ্বর শ্রী পরমাত্মানন্দজি ফোন করলেন, স্যার একসাথে ডুব দিলে কেমন হয়। কোথায়? ওই ত্রিবেণী কুম্ভ মেলায়। তাই নাকি? চলুন, এত বিভেদের মাঝে অন্তত একটা বন্ধুত্বের প্রাচীর করি, একটা আন্তরিকতার বার্তা দিই। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, জৈন নির্বিশেষে আসলে মানুষের জয়গান হোক, মিলনের জয়গান হোক। কুম্ভের যে অমৃত বাণী, কুম্ভের যে ওই অমৃত কুম্ভ যেটা বলা হয়, তার যে পরম্পরা বাস্তব মাটিতে নামুক, মানুষের কাজে লাগুক। আমি এলাম, একসাথে ডুব দিলাম, মনটা ভরে গেল, উনিও আনন্দ পেলেন, প্রচুর মানুষ আনন্দ পেলেন। এর চেয়ে আর কি হতে পারে? উত্তরবঙ্গের কুম্ভ আর তার ডাকে সাড়া দিয়ে
বিভেদের মধ্যে একসাথে স্নান করে ধর্ম বর্ণ নির্বিশেষে সম্প্রীতির মেলবন্ধনের প্রচার গড়ার চেষ্টা করা হয়েছে। তার কথায় অমৃত মহাকুম্ভের পরম্পরা বাস্তবে মাটিতে নেমে আসুক। মহারাজের সঙ্গে গঙ্গায় পুণ্য স্নান সেরে মাসুম আক্তার বলেন, খুব আনন্দিত, প্রাণ ভরে গিয়েছে। এখানকার মানুষও আনন্দিত হয়েছেন। কি পার্থক্য দেখলেন কিছু? ওই আমাদের উত্তরপ্রদেশে কুম্ভ, হ্যাঁ, ওখানে কাজী মাসুম আক্তার আদৃত নয়, খুব দুঃখের ওটা। ওখানে মুসলমান ড্রাইভার নাকি নিরাপত্তা কেউ নেবেন না, অথচ বিদেশি খ্রিস্টানরা যাচ্ছে। আমি ঠিক বুঝলাম না, আমার মাথায় আসি এটা বলুন না, এটা পশ্চিমবঙ্গ, এখানে আমরা সকলে এক। এই বার্তা আমি এই ত্রিবেণী কুম্ভ থেকে দিলাম। ওটা কুম্ভের আদর্শ হতে পারে না, ওটা কিছু মানুষের ভাবনা। ওই ভাবনার মধ্যে যে নিচুতা, যে দৃঢ়তা, ওটা দূর হোক। আর আমি পরিষ্কার করে বলছি, ধর্ম যাই থাক, আমাদের একটা ঐতিহ্য আছে, সেই ঐতিহ্য সনাতন ঐতিহ্য। আমি নিজেও সনাতন, কোনো দুঃখ হয়নি, আনন্দ লেগেছে, কোনো সংকীর্ণতা আসেনি, হৃদয় প্রসারিত, উনি আনন্দিত, আমি আনন্দিত, অথচ সাধু মহারাজ আনন্দিত। তারা ঠিক বুঝতে পারছিল না যে মুসলমানরা কি এমন হতে পারে না, কাউকে খুশি করতে না। এটা বার্তা দিতে, আমার সংস্কৃতি আপনার, আপনার সংস্কৃতি আমার। ভেতর থেকে বিশ্বাস যাই থাক, অন্তত বন্ধুত্বের হাতটা বাড়িয়ে রাখতে। কিন্তু এই বঙ্গেই তো দেখি করা হচ্ছে। এই তো হচ্ছে তো উড়িষ্যায়, ওখানে জগন্নাথ মন্দির, ওখানে অহিন্দুদের প্রবেশ নিষেধ, অহিন্দুদের প্রবেশ নিষেধ উড়িষ্যা জগন্নাথ মন্দির। আর মাননীয় জগন্নাথ মন্দির হচ্ছে দীঘায়। ওনার এই কালচার না, ওনার এই কালচার না, সেখানে কি মুসলমানরা ঢুকতে পারবে? কাজী মাসুম আক্তার কি ওই জগন্নাথ মন্দিরে ঢুকতে পারবে? এই ব্যারিকেড কেন? এই ব্যারিকেড আমাদের বাংলায় 250 কোটি টাকা খরচা করে এর মধ্যে ভক্তি কত, ভালোবাসা কত, আন্তরিকতা কত, আর ভোট কত। ধর্মের সাথে রাজনীতি মিশে গেলে যে যে দুঃখ থেকে যায়, যে বিড়ম্বনা থেকে যায়, আমরা সেই বিড়ম্বনা দেখছি। ধর্মাশ্রিত রাজনীতি মানুষকে বিভক্ত করছে। আর আমি কাজী মাসুম আক্তার আর পরমাত্মানন্দজি আমরা মানুষকে যুক্ত করছি। সেক্ষেত্রে আমরা ত্রিবেণী যে বললেন, কালকে 4% দিয়ে দিয়েছে, তো 4%। গোটা রাজ্যের মানুষ দুঃখিত, 2% দিল। কিছু মানুষের দুঃখ করে তারা আবির খেলছিল। কোথায়? ওই বিধানসভা আবির খেলছিল। অর্থাৎ রাজ্যের একটা মানুষ মাননীয় ছবি না দিলে পুলিশের লাইসেন্স গুরুত্ব পাবে না, তারা আবির খেলে। তারা 2% নিয়ে পারলো, সেই সরকারি কর্মীর আবির খেলে। মাইন্ডসেটটা বুঝে নিন, একে বলে মশাই। কোন পলিটিক্যাল লোকের ছবি থাকা উচিত নয়। আমি পরিষ্কার করে বলছি, কোন পলিটিক্যাল লোকের ছবি থাকবে ধর্মীয় বিশিষ্ট ব্যক্তি। এটাই হোক রাজ্যের, এটাই হোক দেশের। বঙ্গ কুম্ভ মেলা পরিষদ ও রামকৃষ্ণ বেদান্ত মিশনের যৌথ উদ্যোগে সোমবার থেকে আয়োজিত কুম্ভ মেলা চলবে আগামী রবিবার পর্যন্ত। ব্যুরো রিপোর্ট, কলমের দুনিয়া।